এবারের বিধানসভা নির্বাচনে বাম, ডান এবং বিজেপি সহ প্রায় সমস্ত রাজনৈতিক দলেরই অন্যতম লক্ষ্য মুর্শিদাবাদ জেলা। 22 আসন বিশিষ্ট এই জেলায় যে দল বেশি সংখ্যক আসন জিতবে তারা সরকার গঠনে যে অনেকটাই এগিয়ে থাকবে তা বলাই বাহুল্য। 1996 সালের পর দীর্ঘ 30 বছর পর আবারও বিধানসভা নির্বাচনের ময়দানে নেমেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং গত বৃহস্পতিবারই মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে মাত্র একবার লড়লেও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি 5 বারের সাংসদ ছিলেন। 1996 সালে নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হয়েছিলেন অধীর চৌধুরী। এই ঘটনায় প্রায় 30 বছর পর ফের একবার বিধানসভা নির্বাচনের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা দেশের লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার তিনি বহরমপুরে প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। কিছুই লাগছে না নমিনেশন। আমি এর আগে অনেকবার ফাইল করেছি। আমি এর আগে নমিনেশন অনেকবার ফাইল করেছি, তাই নমিনেশন ফাইল করার মাঝে নতুন কিছু নয়। তবে এতদিন বারবার করে লোকসভায় নমিনেশন ফাইল করতাম এমপি ইলেকশনে 99 সাল থেকে। কারণ 96 সালে আমি নিজে নমিনেশন ফাইল করতে পারিনি, আমার হয়ে কোনো অথরাইজড পার্সন করেছিল। 99 সাল থেকে নিজে নিজে নমিনেশন ফাইল করেছি। ফারাক একটাই, লোকসভা নির্বাচনে ডিএম সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়, আর বিধানসভা নির্বাচনে এইচডিও সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়। বাকি যেমন করতে হবে। উল্লেখ্য, 1999 সালে প্রথমবার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার আগে 1991 এবং 1996 সালে মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অধীর চৌধুরী। 1991 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও 1996 সালের নির্বাচনে জয়ী হন তিনি। 1996 এর পর 2026 সালে অধীর চৌধুরী আরও একবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 1999 সাল থেকে পরপর 5 বার অধীর বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন, কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে প্রায় 85,000 ভোটে পরাজিত হন তিনি। এরপর 26-এর বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছে কংগ্রেস। দাদা, আজকে জন্মদিন, এটা কি বিশেষ একটা দিন? না না না, আমাদের আগে থেকে ঠিক ছিল। দাদা, দেখা গেল আসার সময় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল সমস্ত করে একরকম ভাবে কোলাহল সৃষ্টি করে, ওখানে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে। কি তৃণমূলের কাজই তো বিশৃঙ্খলা সৃষ্টি করা। ওটা যদি না করে তাহলে তৃণমূল পার্টিটাই উঠে যাবে। তৃণমূল আর বিশৃঙ্খলা পাশাপাশি। তারা মনে করে বিশৃঙ্খলা তৈরি করলে হয়তো আমরা কিছুটা শঙ্কিত হতে পারি, চিন্তিত হতে পারি, কিন্তু ওরা এটাই বোঝে না যে হাতি চলে বাজার তো কুত্তা বুকে হাজার। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।